বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথাবার্তা বলবো। এই মেডিসিনটি অতীব দরকার মানব শরীরের শারীরিক মানসিক বিকাশের জন্য। ওষুধটি খুবই দরকার। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এটার আশানুরূপ ফল পাওয়া যাবে। ব্যক্তি হিসাবে সে সমাজে তার আপন কাজ সুন্দরভাবে সমাধা করতে পারবে। কারণ একটি লোক যদি মানসিকভাবে অশান্তিতে বিরাজ করে, তার পক্ষে কোনো কাজ সহজভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয় না। মানসিক প্রশান্তি সর্বদা কাম্য। মানসিক ভারসাম্যহীনতার কারণে তার কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়, তার কাজকর্ম সে সুচারুরূপে করতে পারে না, কোনো কাজই সে সঠিকভাবে করতে পারে না। ফলে তার নিজের মধ্যেই নাই, আপন পরিমণ্ডলে, পরিবারে, সমাজে সে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এগুলো কারণ হলো যে সে মানসিকভাবে অশান্তিতে ভোগে, হতাশায় ভোগে, ডিপ্রেশনে ভোগার কারণে অনেক সময় সে আত্মহত্যার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে গোটা পরিবারকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। খুবই গুরুত্বপূর্ণ আজকে এই কথাবার্তাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই ওষুধটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে, বিশেষ করে গর্ভকালীন সময়ে যদি মায়েদেরকে 1-2 মাত্রা প্রয়োগ করা যায়, তাহলে তার ধাতুগত লক্ষণটি পরিবর্তন হয়ে যাবে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তার সমস্ত সিমটমগুলি, তার ধাতুগত লক্ষণগুলি পরিবর্তন হয়ে সে সুন্দর একটা সুঠাম সুন্দর দেহ নিয়ে এসে এই পৃথিবীর বুকে আলোকিত করবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে সঠিকভাবে সেই ওষুধটা যেন আমরা প্রয়োগ করতে পারি। এটি একটি সাইকোটিক দোষদুষ্ট রোগের ওষুধ। সাইকোটিক রোগ সংশোধন করে। সিফিলিসের উপরও কার্যকর আছে, তার ভূমিকা আছে। এই রোগী সবসময় সে গোপন প্রিয়তা, সে সব কিছু আপন পরিমণ্ডলে অনেক কিছু সে গোপন করতে চায়, কারো কাছে প্রকাশ করতে চায় না। লুকানো স্বভাব, এই সমস্ত স্বভাব নিয়ে সমাজে চলাফেরা করে। রোগের বিষয়ে সে অনেক কিছু মানুষের সামনে ডাক্তারের কাছে চেপে যেতে চায়। তো আমরা যদি মোটা তাকে চিন্তা করি, তাহলে দেখা গেছে যে সে তার মধ্যে কিছু কিছু বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়। বদ্ধমূল ধারণার মধ্যে চিন্তা করা যায় যে সে ফ্যানের নিচে সরাসরি বসে না, যে ফ্যানটি হয়তো ছিঁড়ে তার মাথার উপরেই পড়বে। রাস্তা দিয়ে সে হাঁটাচলা করছে, শিশু দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, দুষ্টুমি করছে, তার মনে হবে যেন শিশুটি হয়তো ধুলাবালু তার গায়ে ছিটিয়ে দিবে। এরকম কিছু আরও অনেক এরকম বদ্ধমূল কিছু ধারণা নিয়ে সে সমাজে চলাফেরা করে, ফিক্সড আইডিয়া। তার শরীরে অনেক সময় ছোট ছোট আঁচিল এবং উদ্ভূত প্রকাশ পেতে পারে। তারপরে সে সিদ্ধান্তহীনতা ভুগতে পারে, সবসময় একটা অশান্তির মধ্যে সে থাকতে পারে। তার এই রোগের গনোরিয়া হইতে পারে, বিশেষ করে দূষিত সহবাস থেকে সে গনোরিয়া আক্রান্ত হইতে পারে। সেখানে গাঢ় হলুদ পুঁজ নির্গত হবে। এভাবে সে দীর্ঘদিন ভুগতে ভুগতে ক্রমান্বয়ে সেটা সিফিলিসে রূপ নিবে। একটা মানসিক শারীরিক একটা বিরাট বিপর্যয়ের মধ্যে সে পড়ে যেতে পারে। সুতরাং এই সমস্ত জিনিস পরিত্যাজ্য। আপন পরিমণ্ডলে প্রত্যেকটি স্ব ক্ষেত্রে স্ব ব্যক্তি যেন সুচিন্তা সৎভাবে চলাফেরা করে, সেইভাবে মানসিক বিকাশ করার জন্য এই ওষুধটি প্রয়োগ করা যায়। সেই ওষুধটি হচ্ছে আজকে হ্যানিম্যানের অবিস্মরণীয় আবিষ্কার। সেটা হলো
থুজা অক্সিডেন্টাল। এই থুজা নামক ওষুধটি দিয়া মানুষের প্রভূত কল্যাণ সাধিত হচ্ছে। সেটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, সেটি যদি আচিল হয় তরুণ রোগে 30 শক্তি পিলের মধ্যে 1 গ্রাম বড়িতে দিনে 2 বার বা 3 বার প্রয়োগ করতে পারেন। রোগটি পুরাতন হইলে 1 ml ডিস্টিল ওয়াটারের সাথে আপনি সকালে এবং বিকালে প্রয়োগ করতে পারেন। এভাবে রোগের গতিবিধি অনুযায়ী অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করলে ভালো হয়। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা এটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এরকম আরও বিভিন্ন রোগ নিয়ে আপনাদেরকে উপকৃত করার জন্য চেষ্টা করব। কমেন্টসে আপনারা কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের সময় মতো জবাব দেওয়ার চেষ্টা করা হবে। সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, সবাই ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি ডাক্তার সাইফুল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।